কেন্দ্রীয় কারাগারে মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মৃত্যু হয়েছে। সন্ধ্যার পরেই ঢাকার কেন্দ্রে গেলেন বাংলাদেশের স্বনামধন্য শিল্পী এবং সাবেক দুর্নীতিবাজ এমপি মমতাজের মৃত্যু নিয়ে হঠাৎ কি ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আসি মমতাজের প্রসঙ্গে। মমতাজের আজকের এই দৃশ্যটা আমার খারাপ লাগলো। কোকিল কণ্ঠী বাংলাদেশের কত মানুষের প্রিয় শিল্পী আজকের এই পরিস্থিতি। এর থেকে জেলখানায় রিমান্ডে নেওয়ার পর হঠাৎ কি থেকে কি হয়ে গেল কণ্ঠশিল্পী মমতাজের? তবে কি মমতার যুগের অবসান ঘটে গেল এখানেই? হ্যাঁ দর্শক, আওয়ামী লীগের আমলে কিন্তু এই হাসিনার সঙ্গে হাত মিলিয়ে এই কণ্ঠশিল্পী মমতাজ কিন্তু নানা অপকর্মের সঙ্গে কিন্তু জড়িত ছিল। আর যেটার ফল হিসেবেই কিন্তু দর্শক 5ই আগস্টের পর কিন্তু অনেকদিন পলাতক থাকার পর অবশেষে কিন্তু গত বছর কিন্তু গ্রেপ্তার হয়েছিল এই কণ্ঠশিল্পী মমতাজ। আর তারপর থেকেই কিন্তু দীর্ঘ একটা সময় কিন্তু সে জেলখানায় ছিল। তবে সম্প্রতি নতুন আরেকটি মামলায় কিন্তু তাকে রিমান্ডে নেওয়া হয়। আর রিমান্ডে নেওয়ার পর দর্শক যে ঘটনাটা ঘটেছে সেটা দেখলে দর্শক আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন। এবং আশা করি দর্শক ভিডিওর শুরুতেই কিন্তু আপনারা শিরোনাম দেখে বুঝতে পেরেছেন যে আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কোন বিষয়টিকে ইঙ্গিত করছে এবং কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, এখানে কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আগে আপনাকে সেই মূল ভিডিওটিতে নিয়ে যাই। তারপর আর বিস্তারিত নিয়ে কথা বলবো আমরা। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর মডেল থানার এটা মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। 24 জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি। কারাবন্দী মমতাজকে 24 জুন সকালে আনা হয় ঢাকা মহানগর আদালতের হাজতখানায়। দুপুর 12টার দিকে পুলিশের কঠোর নিরাপত্তায় তাকে আদালতে নেওয়া হয়। এই সময় তাকে পরানো হয়েছিল বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় ছিল হেলমেট। কাঠগড়ায় ওঠার পর পুলিশ হেলমেট খুলে দেয়। মিরপুরের মামলাটিতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ আজিজুল হক। আবেদনে বলা হয় মামলার ঘটনার সঙ্গে মমতাজের সম্পৃক্ততার তথ্য প্রমাণ পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো দরকার। এছাড়া প্রয়োজন হলে তাকে পরবর্তী সময় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে। গ্রেপ্তার দেখানোর আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি। গ্রেপ্তার দেখানোর আবেদনের বিরোধিতা করেন আসামি পক্ষের আইনজীবীরা। শুনানিতে তারা বলেন এই মামলার ঘটনার সঙ্গে মমতাজের কোনো সংশ্লিষ্টতা নেই। উভয় পক্ষের শুনানি শেষে মমতাজকে এই মামলার গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। অবৈধ এমপি মমতাজ বেগমের এই মামলার সঙ্গে তার সংশ্লিষ্টতা, তার সম্পৃক্ততা পায়, সেই জন্য তাকে আদালতে উপস্থাপন করে গ্রেপ্তার দেখার জন্য প্রার্থনা করেন। তার পক্ষে তার আইনজীবীরাও ছিলেন এবং তারা গ্রেপ্তারের বিরোধিতা করেন। বিগত উভয়ের বক্তব্য শুনে এবং মামলার কেস ডকেট পর্যালোচনা করে এই আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখান। মামলার এজাহারের তথ্য অনুযায়ী 2024 সালে 4 আগস্ট মোহাম্মদ মুক্তার হোসেন নামে এক ব্যক্তি মিরপুর এলাকায় জুলাই গণ আন্দোলনে অংশ নেন। আন্দোলন দমনে হামলা গুলিবর্ষণ করেন পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশের ছোড়া রাবার বুলেটে মুক্তার আহত হন। তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসা নেন। এই ঘটনায় মুক্তার হোসেন একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে 2025 সালের 12 মে রাত 12:15টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন ঢাকার সিএমএম আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। লোকসঙ্গীতের জনপ্রিয় শিল্পী মমতাজ নবম জাতীয় সংসদ নির্বাচনের পর 2009 সালে আওয়ামী লীগের মনোনয়ন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। পরে 2014 সালের নির্বাচনে দলীয় মনোনয়নে সরাসরি নির্বাচিত হন। 2018 সালের নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে জয়ী হন তিনি। তবে 2024 সালের জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এক স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন। রাজনীতির চর্চার একটা উপহার হলো এই যে শিল্পী হয়ে গেল আসামি। গানের শিল্পী আজকে তিনি চারিদিকে বাঁশি বাজাতে বাজাতে ধাক্কাধাক্কি খাইতে খাইতে যাচ্ছেন। এটা তো সম্মান হলো না। আজকে একটা গানের শিল্পী মমতাজকে দেখার জন্য শত শত হাজার হাজার মানুষ ভিড় করবে, শুভেচ্ছা জানাবে, তার একটা অটোগ্রাফ নেওয়ার জন্য চেষ্টা করবে, তার সাথে একটা সেলফি করার চেষ্টা করবে। আমরা যা দেখি বিশ্বের বড় বড় শিল্পী তারকাদের ক্ষেত্রে, আমাদের এখানে ভিন্ন চিত্র। এরকম ধরেন আরো যদি ফেরদৌস যেগুলি আছে সেগুলি, মাশরাফি ধরেন, সাকিব, এরা যদি সব আটক হতো তো এই মমতাজের মতনই আমরা দৃশ্য দেখতাম। এটা কোনো ভালো জিনিস হলো? আজকে মিরপুর মডেল থানার চেষ্টা মামলায় তাকে আদালতে হাজির করা হলো। এই ধরনের ফেক মামলা এটা বোঝাই যায় এগুলি কোনো ভিত্তি নেই। ভিত্তি কোনটা আছে? ভিত্তি আছে হচ্ছে তিনি একটা ভুল রাজনীতির শিকার হয়েছেন। হয় তিনি নিজেই স্বেচ্ছায় হয়েছেন, নতুবা তিনি লোভে পড়ে এটা হয়েছে। তার জনপ্রিয়তাটাকে তিনি রাজনীতির পুঁজি হিসাবে ব্যবহার করছেন।
দেখেন এই যে দক্ষিণের তামিলনাড়ুর যে থালাপতি বিজয়, তার রাজনীতি এটা কিন্তু অন্যরকম। এই ধরনের রাজনীতি হলো মানুষকে সেবা করা, রাজনীতিকে আরো সমৃদ্ধ করা। কিন্তু মমতাজদের এই রাজনীতি হলো রাজনীতিকে আরো, যে কলুষিত রাজনীতিকে উজ্জ্বল করার কথা ছিল তার বদলে এটাকে আরো নষ্ট করা। কারণ মমতাজের মতন মানুষরা, বা সাকিব আল হাসান বলেন, মাশরাফি বলেন, বা ইভেন দুজন খুবই চিকিৎসক, একজন আমার সাথে যোগাযোগ করলেন, প্রাণ গোপাল নাম করাইয়ে হঠাৎ করে আবার উধাও হয়ে গেল। আমিও ভাবলাম যে ঠিক আছে, আমি উচ্চ মহলে বলেছি, সামন্তলাল, ডাক্তার সামন্তলাল যিনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন, তারপরে এই যে প্রাণ গোপাল, যে তারা যদি রাজনীতিতে রাজনীতি ছেড়ে যদি ফিরে আসে, তাদের মানে অবদান রাখার অনেক বিষয় ছিল। প্রাণ গোপাল দল মত নির্বিশেষে সবার প্রিয় একজন ডাক্তার, চিকিৎসক। তার এই ক্ষেত্রে মানে তার সেক্টরে তিনি হচ্ছেন 1 নম্বর। একইভাবে বাংলাদেশের অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সামন্তলালের যে অসাধারণ ভূমিকা, তার কারণে একটা আলাদা ইউনিট পর্যন্ত হয়েছে। এই মানুষগুলো আজকে নাই। একজন ত্রিপুরায়, আরেকজন হয়তো বাংলাদেশে আছে, আত্মগোপনে বা আড়ালে বিচ্ছিন্ন হয়ে আছে। মমতাজ আজকে কারাগারে, সাকিব আল হাসান বিদেশে, মাশরাফি, ফেরদৌস তারা হচ্ছে নিবৃত্তে নিজেদেরকে বিচ্ছিন্ন করে রাখছে। কতগুলো তারকা শিল্পীর সর্বনাশ ঘটাইছে শেখ হাসিনা। আজকে এই দৃশ্যগুলো যখন দেখি আসলে ভালো লাগে না। ভালো লাগে না ওই যে 2টা কারণে। একটা হলো যে তাদের প্রতি একটা আমার ব্যক্তিগত তো সফট কর্নার আছে, যে কেন এটা তারা করলো। এই কারণে আমি সবসময় বলি যে শিল্পী, সাহিত্যিক, কবি, যাদের একটা সর্বজন, যাদের গ্রহণযোগ্যতা আছে, তাদের রাজনীতি করার তো দরকার নেই। রাজনীতি যারা করবে রাজনীতি করুক না। আমি যেমন সাংবাদিকতা করি, আমি এখন সমালোচনা করি। এক সময় ধরেন আমার এই আলোচনায় যখন হাসিনা ছিল, তখন জামাত বিএনপি দুজনই খুশি। এখন বিএনপি ক্ষমতায় আছে, এখন জামাত অখুশি। কারণ আমি বারবার বলি, ভাই আমি ধর্মীয় রাজনীতি পছন্দ করি না। ধর্ম দিয়ে রাজনীতি হবে না, ধর্ম দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে না। এটা করতে গেলেই সংঘাত বাঁধবে। আজকে দেখেন এই যে তারেক রহমান গেলেন, তিনি এবং তার স্ত্রী গেলেন, এটা পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করলো। একটা আন্তর্জাতিক মান তারা করলেন। তিনি শুটেড বুটেড হয়ে গেলেন, এই প্রথম অনেকদিন পর, মানে তার কোট প্যান্ট দেখলাম, তাই দেখলাম। এটা হচ্ছে আন্তর্জাতিক একটা লেভেল, এই জায়গায় রিচ করতে হবে। এখন দেখেন বাংলাদেশের রাষ্ট্রনীতি, রাজনীতি, এটা তো শুধুমাত্র বাংলাদেশ না, এটা আন্তর্জাতিক একটা ইন্টারন্যাশনাল মান তো আপনাকে রাখতে হবে। তো সেই পোশাক আশাক শিক্ষা, সেই বিবেচনায় তো থাকতে হবে। আপনি সেখানে যে যদি বলেন পোশাকের স্বাধীনতা, এটা হবে? আপনি এমন এক পোশাক পরলেন, আর 10 জনের সাথে আপনার মানে ব্যাপক পার্থক্য, মানে এরকম একটা অস্বস্তিকর পরিবেশের থেকে একটা ভালো হবে। যাক, আমি একটা অন্য প্রসঙ্গে চলে গেলাম, আসি মমতাজের প্রসঙ্গে। মমতাজের আজকের এই দৃশ্যটা আমার খারাপ লাগলো। আর কোকিল কণ্ঠী, বাংলাদেশের কত মানুষের প্রিয় শিল্পী আজকের এই পরিস্থিতি। এর থেকে আওয়ামী লীগেরও শিক্ষা নেওয়া উচিত। ভবিষ্যতে যদি আওয়ামী লীগ কখনো আবার রাজনীতি ফিরে আসতে হয়, দয়া করে মাফ করে দেন, তারকা শিল্পীদেরকে মাফ করে দেন। এখন যারা ক্ষমতায় আছে তাদেরও মাফ করে দেন, শিল্পীদের মানে তাদের কাজ করতে দেন, তারকাদের তাদের কাজ করতে দেন। তারেক রহমান অবশ্য বলেছেন, যার যার পেশাদার মানুষ, আপনার তার পেশায় আপনারা ভালো করেন। আপনারা আপনাদের পেশায় ভালো করলেই দেশ উপকৃত হবে, এটাই দরকার। আর যারা একদম রাজনীতি করবেন, তারা রাজনীতিটা করুন। এই যে ভেজাল করেন না, ব্যবসা বাণিজ্য যারা করবে, ব্যবসা বাণিজ্য করেন। দয়া করে টাকা পয়সার মালিক বলেই রাজনীতি করতে হবে, এই চিন্তা থেকে দূরে থাকে। রাজনীতিটা নষ্ট হয়েছে এই সমস্ত ভেজাল এর কারণে। এই ব্যবসায়ীরা যখন রাজনীতিতে আসছে, তারকা শিল্পীরা তারা তাদের সেক্টর বাদ দিয়ে যখন রাজনীতিতে আসছে, রাজনীতিটা দূষিত হয়েছে। আজকে থেকে 50 বছর আগের কথা চিন্তা করেন, রাজনীতি যতটা পরিশুদ্ধ ছিল, আজকে ক্রমে যখন এই সমস্ত ভেজালগুলো যুক্ত হইতে থাকলো, তত বেশি রাজনীতিটা দূষিত হইল। এখন রাজনীতিকে দূষণমুক্ত করতে হবে। ঢাকা শহর যেমন দূষণমুক্ত করা এবং পরিচ্ছন্নতা করার ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এবং শক্ত অবস্থান নিয়েছেন, রাজনীতিকেও পরিশুদ্ধ করতে হবে। এটাই হচ্ছে মূল কথা। মমতাজ কিন্তু এতটা বিতর্কিত কিন্তু হতেন না যদি তার শিল্পী সত্তাটা ধরে রেখে সে শিল্পীর অঙ্গনেই থাকতো। যদি লোভ না করে, এমপি না হয়ে যদি মানুষের মনে জায়গা করে নিত শিল্পী হিসেবেই, তবে কিন্তু সে ভালোই থাকতো। কিন্তু লোভে পাপ, পাপে মৃত্যু একটা কথা আছে না দর্শক, সেই অবস্থাটাই কিন্তু এখন মমতাজের হয়েছে। লোভ করতে গিয়ে এখন
সর্বস্ব তো হারিয়েছেই, সঙ্গে কিন্তু নিজের দেহও কিন্তু শেষ করে দিয়েছে, নিজের ক্যারিয়ারে কিন্তু শেষ করে দিয়েছে। এমনকি মানিকগঞ্জ অর্থাৎ মমতাজের যে নিজ এলাকা, নিজ আসন রয়েছে, সেখানের মানুষও কিন্তু এই মমতাজের বিষয়ে নানা রকম অভিযোগ করছে। কারো জমি দখল করে ফেলেছে, কারো টাকা লুটপাট করে নিয়েছে, কারো বিভিন্ন অকারেজের সঙ্গে কিন্তু জড়িত ছিল কিন্তু মমতাজ। অর্থাৎ ক্ষমতাকে কাজে লাগিয়ে কিন্তু সে অন্যায়গুলি করেছে। আর এই মুহূর্তে কিন্তু মমতাজের যে নিজ আসনের মানুষ রয়েছে, সাধারণ জনগণ, সে জনগণই কিন্তু এই মমতাজের সর্বোচ্চ শাস্তিটুকু কিন্তু চাচ্ছে। হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকে রিপোর্টটি দেখার পর এমনকি বিস্তারিত জানার পর এই মমতাজ সম্পর্কে দর্শক আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী আপডেটের জন্য। আজ এই পর্যন্ত দর্শক এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দর্শক আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।